গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো রয়েছি। ভালো থাকার কারণ হচ্ছে কাল রাত থেকে খুব বৃষ্টি হচ্ছে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বেশ মানে ঘুম খুব ভালো হয়েছে। আর ছেলের তো এত ঘুম ভালো হয়েছে, 12টার সময় উঠেছে। তো দেখো এখানে একটা পার্সেল এসছে, এইমাত্র এলো। কাল রাত্রি অর্ডার করেছি আর এখনই চলে এসছে, মানে আজকে 12টায় চলে এসছে। কাল 9:30টায় অর্ডার করলাম আর এক্ষুনি চলে এসছে। তো চলো দেখাচ্ছি কি এসছে। তো চলো তাড়াতাড়ি খুলে খুলতেই পারছে না, চাকুটাই ভেঙে যাবে। দেখো একটা বক্স খুলতে পারে না, খেতে পারে না, সে আর কি করবে বলো। হয়েছে, এখন ওইখান থেকে হাত দিয়ে টেনে নি। হ্যাঁ, হাতেও চলবে। তো এই দেখো ফাইনালি পৌঁছে গেছে আমার শ্যাম্পু। না না, হেয়ার সিরাম, আমাকে একটা শ্যাম্পু, এটা শ্যাম্পু। তো 1 লিটারের, এটা 1 লিটারের। তো এটা দাম ছিল 1249 টাকা। এটার দাম ছিল 1249 টাকা। আমি সেদিন দোকানে গিয়েছিলাম, তো এত দাম বলে আমি আর আনিনি আর কি, চলে এসেছি। তো কালকে রাতেই ভাবলাম যে ফ্লিপকার্ট থেকে মানে দেখি, ফ্লিপকার্ট থেকেই অর্ডার দেব। তো তখন দেখলাম যে এটা 629 টাকায় ডেলিভারি ফ্রি। দাঁড়াও, তো তার জন্য ফ্লিপকার্টে অর্ডার দিলাম, তো চলে এসছে। চলো আমরা আবার 3 মাস নিশ্চিন্ত, মানে আমি খুব শ্যাম্পু করি আর কি। আমার মানে আমি তেল নিয়ে থাকতে পারি না, যেমন আমি কালকে তেল নিয়ে অসুস্থ বোধ হয় এরকম একটা। তো আর চুলটাও কেটে ফেলবো, চুলটা ভেবেছি এতটা কাটবো, এতটা কেটে একদম ছোট্ট করে একটা ঝুঁটি বেঁধে রাখবো, যাতে বেশি শ্যাম্পু খরচা না হয়। আর শ্যাম্পু মানে যেহেতু আমি 2-1 দিন বাদে শ্যাম্পু করি, তো তার জন্য ভেবেছি চুলটাই ছোটো করে ফেলবো। আর যেহেতু এত দাম, শ্যাম্পুর এত দাম দিয়ে খরচা করে কোনো লাভ নেই, যেহেতু চুলটা বড়ই হয় না, তো মিডিয়াম সাইজের চুল রাখার কোনো মানেই হয় না। একদম ছোট রাখবো, যত্ন করতেও সুবিধা, খরচাও কম। তো চলো, পার্সেলের সাথে চিঠি এসছে দেখো। চলো, সকালে তো রান্না বান্না কিছু করিনি, আটা মেখে রেখেছি, ছেলে উঠবে তারপর রুটি করে দেবো। তো চলো টাটা, এখন রুটি করছি, পরে একটু পরে কটা ভাত রান্না করব। তো চলো বাই। গাইস জানেন এখন আনবক্সিং হয়নি, তার ভাগ্যবানী আমি আমার চুল গেল। তো চলো এখন রাখছি, কাজ রয়েছে প্রচুর। এর সঙ্গে বকতে গেলে আমার টাইমটাই নষ্ট। খুলিস না বাবা, যখন লাগবে আমি তখন খুলে নেবো। এখন রেখে দে, হ্যাঁ লক করে রেখে দাও। বাই বলে দাও।